বড়দের কবরের জন্য এই বাঁশ 30 পিস লাগে, আর বাচ্চাদের জন্য এই বাঁশ লাগে 20 পিস। আগে কেটে রাখার দরকার তো কখনো অর্ডারই আসে না যে আমরা এই মুহূর্তে লাশ নিয়ে আসি। লোক মারা যায়, অনেক সময় গাড়ি জামে পড়ে থাকে, লাশ নিয়ে আসার সময় লেট হয়, 2-3টে একসাথে লাশ কবরস্থানে ঢুকে পড়ে। কারণ ওই মুহূর্তে যদি আমরা বাঁশ কাটি, লাশ দেখা বাঁশ কাটি, তাহলে বাঁশ কাটা কুলান যাব না। এই জন্য আমরা আগেই বাঁশ রেডি প্রস্তুত করে রাখি, লাশ আসার সাথে সাথে যেন দাফনের কাজ হয়ে যায়। বাঁশ নিতে আসে, বাঁশ কিনতে আসে বা লাশ নিয়ে আসে, তাদের ব্যাপারে দুঃখজনক, স্বজন হারানো দুঃখ তো থাকবেই, কিন্তু তারপরে আমাদের ইসলামিক দৃষ্টিতে যেটা করণীয় সেটা তো করতেই হবে, বাঁশ তো সঙ্গে দিতেই হবে। শুকনা কাঁচা দুটোটাই ব্যবহার করা যায়। তো যেটা আসে তখন আসলে সাথে সাথে বাঁশ তো যেখান থেকে আসে কাইটা সাথে সাথে পাঠিয়ে দিলে এখানে আস্তে আস্তে আল্লাহ যতটুকু শুকাইলেও সই। আমাদের দেশে তো বাঁশ ব্যবহার করে, অন্যান্য দেশে বিভিন্ন এক এক জিনিস ব্যবহার করে। যে দেশে বাঁশ না আসে ওই দেশে লোক দাফন হচ্ছে না, বাঁশ ছাড়াও দাফন হচ্ছে। কবরস্থানের বিষয়টা একদিকে মনের মধ্যে আনন্দ জাগে যে মানুষের জন্য সেবা দিতে পারছি, বাঁশ কাটা বা লাশ দাফন করা একদিকে সওয়াবের কাজ, অন্যদিকে নিজের পারিশ্রমিক সাংসারিক খরচের ইয়ারও হয়। আগে অন্য কাজ করছে গ্রামের মানুষ, তো অনেক সময় গ্রামে কাজ কাম সবসময় 12 মাস থাকে না, দেখা গেছে বছরের 3 মাস 4 মাস কাজ চলে, তারপরে কাজ থাকে না। মানে এখানে আসছে, এখানে তো সবসময় কাজটা থাকে। আমরা দিনের বেলায় কাজ কমপ্লিট করে রাখি। বাঁশ কাটার কাজ অন্তত রাত্রে বেশিরভাগ করি না, রাত্রে 8টা থেকে 9টার পরে বন্ধ হয়ে যায়। এই আজিমপুরে লাশ দাফনের কাজ চলে রাত 12টা পর্যন্ত, 12টার পরে আবার দাফন চলেন, আবার সকাল 6টায়। প্রথম তো ব্যথা হইতো, হাতে ঠোসা হয়ে গেছে, এই সাইড ব্যথা করতো। এখন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। বাচ্চাদের কবর সাইজও ছোট হয়, গভীরেও কম, আর বড়দের কবর গভীর বেশি হয়। বাঁশ অনেক সময় মোটা বেশি হয়ে গেলে হয়তো একটা কম লাগে, আবার ওই চিকন ধরনের বাঁশ হইলে তো একটা বেশি লাগে। প্রতিদিন আমার এখানে বাঁশের প্রয়োজন হয় প্রায় 70 থেকে 80 পিস, যে পরিমাণ লাশ আসে এখানে। এই লাশটা এইভাবে শোয়ানো হয়, এই কবরে শোয়ানোর পরে এই বাঁশগুলো এইভাবে ব্যবহার করা হয়। এখন আর এই জন্য দেওয়া যায় বাঁশটা এইভাবে দিলে মাটির লোড লইতে পারে বেশি এবং টিকসই থাকে অনেক দিন। আর ওইভাবে দিলে মাটির লোডটা বেশি দিন লইতে পারে না, বৃষ্টির দিন আসলে কবরটা ভাঙিয়ে নিচে পড়ে যায়, লোড কম লয়, মাটির লোডটা কম নিতে পারে। বাঁশের ব্যবহারটা এই জন্য যেহেতু লাশটা অনেকদিন ফাঁকা জায়গায় থাকে, যেমন লাশের উপরে কোনো মাটির চাপটা সহজে না পড়ে, এই জন্য বাঁশটা এইভাবে দেওয়া হয়। বাঁশ তো আর আগে কিনে না, বাঁশের লগে চাটাইও লইতে হয়। বাঁশ এবং চাটাই দুটোটাই এখানে দেওয়া হয় লাশ দাফনের ক্ষেত্রে। বাঁশটি দেওয়ার পরে চাটাইটার উপরে দেওয়া হয়, উপরে দিয়ে তারপরে মাটি ডালা হয়। কাঁচা বাঁশটা এটা শুকাইতে একটু সময় লাগে বেশি, আর শুকনা বাঁশটা তো মাটি পানিটা টানে, এটা দ্রুত খাইয়ে নেয়। কাঁচা বাঁশটা লেগে ব্যবহার করা সবচেয়ে ভালো হয়, কারণ এটা মাটির নিচে থেকে শুকাইতে বা রসটা করতে একটু সময় লাগে বেশি, টিকসই অনেকদিন করে আর কি এই বাঁশটা। তবে শুকনা এবং কাঁচা দুটোটাই ব্যবহার করতে পারে। এখানে মাসিক বেতনে লোক রাখা হয়, যাদের আত্মীয় স্বজন কবর দেয়, ওরা আবার এই কবরের খেদমতের জন্য একজন লোক রাখা হয়, মাসিক বেতন দেওয়া হয়। ওরা ঘাস কাইটা, ঘাস ছাটাই করে এর মধ্যে ঘাসে পানি দেওয়া হয় এবং ভাঙা গেলে সেটাকে মেরামত করা হয়।